31 ডিসেম্বরের ঘোষণাপত্রের বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই দিন ৭২-এর মুজিববাদী সংবিধানকে কবর দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠন দুটির নেতারা। এই কর্মসূচির বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দৃষ্টিগোচর করা হলে তিনি বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার যে কর্মসূচি দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়, এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। যুবকদের ভোটার তালিকায় আনতে চায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুবকদের আনতে চাই। যুবকদের ভোটার তালিকাযুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে আগামীকাল সোমবার থেকে অস্থায়ী পাস দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর পিআইডি। রোববার পিআইডির এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। রোববার সচিবালয়ে প্রবেশ পাশের বিশেষ সেল থেকে সিনিয়র সহকারী সচিব এফএম তহিদুল আলম জানিয়েছেন, সচিবালয়ে প্রবেশের অস্থায়ী পাসের আবেদনও নেওয়া হচ্ছে। রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ দরকার, নিরুৎসাহিত করে লাভ নেই বলেছেন নৌ পরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তরুণদের অবশ্যই রাজনীতি করার এবং রাজনৈতিক দল গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন বলেন, আমি মনে করি আমাদের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ দরকার, তাদের নিরুৎসাহিত করে লাভ নেই। আমি আশা করি আপনারা এটি করবেন না। শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে এসব কথা বলেন নৌ উপদেষ্টা। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রেনি চিকিৎসকদের। ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করলে সরকারের পক্ষ থেকে আগামী বছরের জুলাই থেকে ভাতা ৩৫,০০০ টাকা করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছেন ট্রেনি চিকিৎসকরা। একই সঙ্গে দাবি না মানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। রোববার অবরোধের পর সহকারী স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তার সাইদুর রহমান আন্দোলনকারী ডাক্তারদের প্রতিনিধির সঙ্গে মিটিং করেন। সেখানে জানুয়ারি থেকে ৩০,০০০ ও জুলাই থেকে ৩৫,০০০ প্রস্তাব দেন বলে জানিয়েছে ডাক্তাররা। পরে তারা এ দাবি প্রত্যাখ্যান করে জানুয়ারি থেকেই ৩৫,০০০ টাকা ভাতা করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ৫ আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ, আর ৫ আগস্টের পর ব্যাংক দখল করেছে একটি ইসলামিক দল বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে যারা দখল করেছে সেই এস আলমেদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানান কিছু দখল করেছে একটি দল। রিজভী বলেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামায়াত। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে রোববার সকালে তিনি সব কথা বলেন। সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে। সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা ছাত্র জনতার আন্দোলনকে এককভাবে নিজেদেরও করে নিতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি নতুন দাবি প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া। ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, তেল আবিব সরকারের সামরিক নজরদারি বিভাগ এ বিষয়ে নতুন তথ্য প্রকাশের অনুমতি দিয়েছে। চ্যানেল ১২ এর দাবি অনুযায়ী তেহরানে একাধিকবার একই স্থানে হানিয়াকে পর্যবেক্ষণ করা হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে,
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদি হানিয়ার কক্ষে একটি বোমা স্থাপন করে তাকে হত্যা করেছে। এতে আরও দাবি করা হয়েছে বোমাটি ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগে হানিয়ার কক্ষে স্থাপন করা হয়। হত্যার রাতে হানিয়ার ঘরের ভেন্টিলেশন সিস্টেম অকার্যকর হয়ে পড়ে, যা এই অপারেশন বাতিলের কারণ হতে পারত। তবে ইরানিরা ভেন্টিলেশনটি মেরামত করার অপারেশন সফল হয় বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।